সম্পদের বহির্গমন সম্পর্কে সংক্ষিপ্ত একটি টিকা লেখো। সুবে বাংলার অর্থনীতি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যথেষ্ট মজবুত ছিল। মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক সংকট বাংলাকে নবাবী আমলে স্পর্শ করতেও পারেনি। কিন্তু একথা বলতে যেতে পারে যে পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে সম্পদ লুণ্ঠন ব্যাপকভাবে চলেছিল। তারপর 1818 খ্রিস্টাব্দের পর নিশ্চিতভাবে বলা যায় যে ঔপনিবেশিক বাংলা ব্রিটিশ সাম্রাজ্যবাদের লুণ্ঠনের শিকার হয়েছিল। এই লুণ্ঠন হয়েছিল মোটামুটি দুটি ধারায়। এক, বেসরকারিভাবে কোম্পানির কর্মচারী, ইংরেজ বণিক প্রভৃতি দ্বারা বাংলার সম্পদ লুণ্ঠন এবং তা ইংল্যান্ডে পাঠানোর ফলে সম্পদের নির্গমন। এবং দুই, কোম্পানির বাণিজ্য, আর্থিক ও রাজস্ব নীতির ফলে বাংলার সম্পদের নির্গমন। ঐতিহাসিক এবং পণ্ডিতগণ এই ঘটনাকে আর্থিক নিষ্ক্রমণ, আর্থিক নির্গমন, সম্পদের বহির্গমন বা ইকোনমিক ড্রেন বলে অভিহিত করেছেন। পলাশী যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ স্বয়ং বাংলা নবাবদের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের পথ দেখান, যা পরবর্তী শাসকগণ অনুসরণ করেছিলেন। 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের পর থেকে 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভ পর্যন্ত কোম্পানির কর্তৃপক্ষ কর্মচারীরা উৎকোচ, উপঢৌকন, নজরানা ও অন্যান্য সূত্রে প্রচুর অর্থ দেশে পাঠায়। এই অর্থের পরিমাণ ছিল উৎকোচ ও উপঢৌকন প্রায় 50 কোটি টাকা। ক্লাইভ ছিলেন এই লুণ্ঠনের পথপ্রদর্শক। টাকার নেশায় উন্মত্ত হয়ে তিনি বলেছিলেন, টাকা, শুধু টাকা, সময় নষ্ট করার মতো সময় একদম নেই। পরের পয়েন্ট, কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত অবৈধ বাণিজ্যের মাধ্যমে প্রচুর উপার্জন করে এবং তা ইংল্যান্ডে পাঠায়। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ বলেন যে উৎকোচ বা নজরানা অপেক্ষা কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য থেকে প্রাপ্ত আয় ছিল অনেক বেশি। দেখে নেব পরবর্তী পয়েন্ট। কোম্পানির কর্মচারীরা পছন্দ মতো ব্যক্তিকে অবৈধ চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজের দায়িত্ব দিত। কোম্পানির কর্মচারীরা এই অবৈধ ব্যক্তিদের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন করে ইংল্যান্ডে পাঠিয়ে দিত। ভারতের শাসনকার্য পরিচালনার জন্য ইংল্যান্ডে যেসব রাজকর্মচারী নিয়োগ করা হতো তাদের বেতন ও ভাতা বাবদ প্রচুর অর্থ ভারত থেকে ইংল্যান্ডে পাঠানো হতো। এর পাশাপাশি রাজস্ব সংগ্রহের জন্য ইংরেজ সরকার ইজারাদারি ব্যবস্থা, রায়তবাড়ি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্তের মতো ভিন্ন ভিন্ন ভূমি বন্দোবস্ত চালু করেছিল, যেখানে রাজস্বের হার ছিল অত্যাধিক হারে, চড়া হারে। নবাবী আমলের শেষ পর্যন্ত বছরে বাংলা থেকে আদায় করা রাজস্বের পরিমাণ ছিল যেখানে 17,000 পাউন্ড, ঠিক পরের বছরই তা হয়ে দাঁড়ায় 8,17,000 পাউন্ড, পরের বছর হয়ে দাঁড়ায় 12,70,000 পাউন্ডে। রাজস্বের সামান্য কিছু শাসন কার্যে খরচ রেখে বাকি অংশ পাঠানো হতো ইংল্যান্ডে। এইভাবে একাধিক পদ্ধতিতে বাংলা তথা ভারতের সম্পদ চলে যেত ইংল্যান্ডের কলকারখানা বা ইংল্যান্ডের বুকে। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। ইংরেজরা 200 বছর ভারত শাসন করেন, ভারতের সম্পদ লুণ্ঠন করে ইংল্যান্ডে নিয়ে যান, যার ফল ছিল চরম ভয়ানক। সম্পদ নির্গমনের ফলে ভারতের মূলধনের ঘাটতি পড়ে। ইংল্যান্ডে গড়ে ওঠে কারখানা। রজনীকান্ত দত্তের ভাষায় অষ্টাদশ শতকের, এখানে স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে, এটা হবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের সম্পদ দিয়ে আধুনিক ইংল্যান্ড গড়ে ওঠে, সম্ভব হয় শিল্প বিপ্লব। অন্যদিকে ভারতীয় শিল্প ধ্বংস হয়। বিভিন্ন শিল্পের ধ্বংস ছাড়াও ভারতের সাম্রাজ্যবাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য ইংরেজরা যে সমস্ত যুদ্ধ এখান থেকে বা ভারতের বাইরে অংশগ্রহণ করেছিল তার ব্যয়ভার কিন্তু এই বাংলা তথা ভারতের রাজস্ব থেকেই মেটানো হয়েছিল। ফলে ভারতের জাতীয় আয় কমে গিয়েছিল এবং পরিণত হয়েছিল ভারত একটি গরিব দেশে। অর্থাৎ এই গরিব দেশ পরিণত হওয়ার কারণ কিন্তু এই সম্পদের বহির্গমন। তো আজকের নোটসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।